আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, প্যারাডক্স পাই একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির আজকে আমরা মূলধন জাতীয় লেনদেন এটা নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের লেনদেন কত প্রকার। আমাদের লেনদেন কি দুই প্রকার, একটি কি মূলধন জাতীয় লেনদেন আর একটি কি মুনাফা জাতীয় লেনদেন। যেহেতু আজকে আমরা মূলধন জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করব, তাই দেখো মূলধন জাতীয় লেনদেন আমাদের কয় প্রকার। মূলধন জাতীয় লেনদেনও কি আমাদের দুই প্রকার, একটি কি প্রাপ্তি বা আয় আর একটি কি ব্যয়। এখন দেখো মূলধন জাতীয় লেনদেন এটা আমরা কিভাবে বুঝবো। আমাদের এটা বুঝতে হলে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আমাদের মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হলো কি দীর্ঘমেয়াদী হবে, অনিয়মিত হবে এবং কি টাকার অঙ্ক বড় হবে। তো যে লেনদেনটা দেখে বোঝা যাবে যে এটা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যাবে এবং টাকার পরিমাণটা কি বড় এবং কি লেনদেনটা কি অনিয়মিত হয়, সেটাই কি আমাদের মূলধন জাতীয় লেনদেন। এখন এটা থেকে কি প্রাপ্তি এবং আয় বুঝতে হবে, আর এটা কি আমাদের ব্যয় বুঝতে হবে যে কোনটা আমাদের প্রাপ্তি বা আয় আর এটা কি কোনটা আমাদের ব্যয়। তো এখানে দেখো দুইটি প্রশ্ন দেওয়া আছে। একটি প্রশ্নতে বলা আছে কি পুরাতন মেশিন বিক্রয় ৮০,০০০ টাকা, যার কি ব্যবহৃত মূল্য কত ৬৫,০০০ টাকা। এটার মাধ্যমে কি আমরা প্রাপ্তি এবং আয়টা কি বের করতে পারবো। তো আমরা মেশিনটা বিক্রি করেছি কত ৮০,০০০ টাকা না, তাহলে কি ৮০,০০০ টাকা কি আমরা পেয়েছি, অর্থাৎ আমি একটা মেশিন বিক্রি করে কি ৮০,০০০ টাকা পেয়েছি। তো যেটাই আমরা পাই সেটাই কি আমাদের প্রাপ্তি হয় না। তাহলে আমাদের প্রাপ্তি কত, প্রাপ্তি কত ৮০,০০০ টাকা। হ্যাঁ দেখো খুব সহজেই আমরা কি প্রাপ্তিটা পেয়ে গেলাম। কিন্তু অনেকে এই আয়টা বের করতে যেয়ে কি ভুল করে ফেলে, যে আয়টা বের করতে পারে না। দেখো আমরা আয়টা কিভাবে বের করব। আমরা বিক্রি করেছি কত ৮০,০০০ টাকা না, ৮০,০০০ টাকা লিখলাম। কিন্তু এরপরে পরে দেখো বলা আছে কি ব্যবহৃত মূল্য ৬৫,০০০ টাকা, অর্থাৎ আমরা যে মেশিনটা পুরাতন মেশিনটা আমরা কি বিক্রি করেছি না, ওটা কি আমাদের ব্যবহার করার পর ওটার মূল্য কত ছিল, ব্যবহার করার মূল্য কত ছিল ৬৫,০০০ টাকা, কিন্তু আমরা বিক্রি করেছি কত ৮০,০০০ টাকা। আমরা কত টাকা বেশি বিক্রি করেছি দেখো। তাহলে ৬৫,০০০ মাইনাস করে দেই, দেখো তো ১৫,০০০ টাকা। অর্থাৎ কি আমরা ১৫,০০০ টাকা কি বেশি বিক্রি করেছি না। তাহলে কি আমার আয় কত ১৫,০০০ টাকা এবং প্রাপ্তি কত আমাদের ৮০,০০০ টাকা। তো আমরা মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়টা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলা আছে, এটার মাধ্যমে কি আমরা ব্যয়টা বের করতে পারবো। আমাদের বলা আছে নতুন মেশিন ক্রয় ৫,০০,০০০ টাকা, যার পরিবহন খরচ কত ২০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় কত ১০,০০০ টাকা। এখন আমরা ব্যয় হয়েছে কত, আমরা অনেকেই বলবে আমাদের ব্যয় হয়েছে ৫,০০,০০০ টাকা। কেউ কি এগুলার ধরেই না, যে এগুলা কি কিছু ধরেই না, যে এগুলো আসবেই না। কিন্তু না, এগুলাও কি আমাদের একটি খরচের মধ্যে আসবে, আমাদের এই মেশিন খরচের মধ্যেও কি এগুলা আসবে। তাহলে দেখি আমাদের মোট ব্যয় হলো কত। এই যে মোট ব্যয় কত, প্রথমে কত ৫,০০,০০০ যোগ কত ২০,০০০ এবং যোগ ১০,০০০, তাহলে কত হলো ৫,৩০,০০০ টাকা। দেখো তাহলে আমরা কি মূলধন জাতীয় ব্যয়টা পেয়ে গেলাম না। মূলধন জাতীয় ব্যয়টা হলো কত আমাদের ৫,৩০,০০০ টাকা। তো এইভাবে তোমরা কি মূলধন জাতীয় আয় এই যে প্রাপ্তি বা আয় এবং কি ব্যয়টা নির্ণয় করতে পারবে। তো আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝেছো। পরবর্তী ক্লাসে আমরা মুনাফা জাতীয় লেনদেন কিভাবে বের করতে হয় এবং মুনাফা জাতীয় লেনদেন কত প্রকার ও কি কি তা আমরা দেখব।